তখন এই স্ক্রিপ্ট গুলো যদি একবার চালাই দেওয়া হয়, কোনো সময় বিভিন্ন সময় এটা বিভিন্ন পারপাসে তখন এটা ইউজ করা যায়। আমি এই ডিটেল টিকারটা আজকে দেখবো। ডিটেল টিকারটা আগে দেখা আগে টিকার কি জিনিস এটা একটু দেখে নিতে চাচ্ছিলাম। ডাটাবেজের টিকারটা কি? টিকার হচ্ছে স্টোর প্রসিডিউরের মতো একটা স্পেসিফিক ফাংশন, স্পেসিফিক কিছু কোডিং যেটা আসলে কোনো ডাটাবেজের স্পেসিফিক অ্যাকশনের উপর বেস করে এটা এক্সিকিউট হয়। আচ্ছা, এখন টিকারের আবার মেন কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো স্টোর প্রসিডিউরের সাথে একটু ভিন্ন। সেটা হচ্ছে যে টিকার ম্যানুয়ালি এটা এক্সিকিউট করা যায় না, এটা ডাটাবেজে কোনো ইভেন্ট হলে এটা অটো এক্সিকিউট হয়। এখানে কোনো ডাটাবেজ ডাটা ইনসার্ট বা ডিলিট হলে তখন আবার ওটা সেখানে কোনো রোল ব্যাক বা কমিট এইসব এটা ইম্প্যাক্ট করে না। ঠিক আছে, টিকার সাধারণত 4 প্রকার হলে এখানে 2 প্রকারের নিয়ে কথা বলতেছিলাম আমরা। একটা হচ্ছে ডিডিএল, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ টিকার, আর হচ্ছে ডিএমএল, ডাটা মডিফিকেশন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, কোনো ডাটা টেবিলে কোনো ডাটা ইনসার্ট ডিলিট বা আপডেট হলে, যে ডাটা মডিফিকেশন হলে যে টিকার গুলো ফায়ার হয় সেগুলো হচ্ছে ডিএমএল টিকার। আর যেগুলো ডাটাবেজ যে অবজেক্ট গুলো যদি কোনো চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে সেগুলো ক্রিয়েট বা প্রপার্টি গুলো চেঞ্জ হলে, ক্রিয়েট মডিফাই বা ড্রপ হলে যে টিকার গুলো ফায়ার হয় সেগুলোকে আমরা বলতেছি ডিডিএল, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। আমরা ডিএমএল এর টিকার সাধারণত সবাই ইউজ করি কম বেশি। আমি এখানে একটা সিনট্যাক্স দেওয়া আছে, যেমন সিনট্যাক্স এর মধ্যে বলা আছে ডিএমএল এর ক্ষেত্রে ক্রিয়েট অর অল্টার টিকার, প্রথমে লিখতে হবে ক্রিয়েট অল্টার টিকার, টিকারের নাম দেওয়া লাগবে, অন টেবিল, কোন টেবিলের উপরে সে কাজটা করবে বা ইভেন্টে সেই ওয়ান টেবিলের নামটা বলতে হবে, অল্টার, ইনসার্ট না ডিলিট না আপডেট, কোন ইভেন্টের উপরে আসলে কাজটা করবে, এবং বিগিন এবং এন্ড এর মধ্যে স্টোর প্রসিডিউরের মধ্যে যে ফাংশনগুলো থাকে সেগুলো লেখা হয়। আচ্ছা, আমাদের পাশে একটা এক্সাম্পল দেওয়া আছে, ক্রিয়েট টিগার। দেখা একবার পরে একটা এক্সাম্পল দিয়েছে, ক্রিয়েট টিগার, একটা টিগারের নাম লেখা আছে, অন লোকেশন এখানে বলছে টেবিলের নাম, ফর কি পারপাসে দেওয়া আছে, আপডেট না জিমেইল ইভেন্টের জন্য। এরপরে হচ্ছে অ্যাজ বিগিন, এই ভিতরে কোড লেখা আছে, দেখেন যে কোনো একটা ইভেন্ট ঘটলে কোনো একটা লগ রাখবে বা কিছু হবে, এটা ইভেন্টে বলে দেওয়া আছে। যদি এটা আসলে টিকার গুলো কোথায় থাকে, একটা এই পাশে একটা এক্সাম্পল দেওয়া আছে, বড় একটা ছোটখাটো একটা টিগার একটা এক্সাম্পল দেওয়া আছে। এছাড়া টিগার ডাটাবেজে কোথায় থাকে সেখানে দেওয়া আছে, কোন টেবিলের মধ্যে টিগার লিখে ক্রিয়েট অ্যাজ এ গিয়ে ওখানে স্ক্রিপ্টটা লেখা যায়, টু বি মডিফাইড টিগার ম্যানেজমেন্ট স্টুডিও থেকে আমরা টিগারটা কোথা থেকে পাই সেটা আমি বলার সাথে সাথে একটু দেখাই দিচ্ছি আপনাদের। যদি প্রত্যেকটা টেবিলের সাথে একটা টিগার থাকে, যদি থাকে টিগার সেখানে এখানে টিগারের লিস্ট থেকে যাবে যদি টিগার থাকে। আর যদি ডাটাবেজের টিগার থাকতে হয় তাহলে এখানে ডাটাবেজ টিকার থাকলে এখানে ডাটাবেজ টিকারের এখানে লিস্ট গুলো থেকে যাচ্ছে। এইখানে যে টিকার গুলো থাকতেছে প্রোগ্রামিং এর মধ্যে এগুলো হচ্ছে ডিডিএল টিকার, আর যে টেবিলের সাথে যদি কোনো টিকার থাকে সেগুলো হলো ডিএমএল টিকার। এবার আসি ডিডিএল টিকারের একটা সিনট্যাক্স, একটা ডিডিএল টিকার কিভাবে লেখা যায় সেটা। ডিডিএল টিকারটা হচ্ছে ক্রিয়েট টিকার, একটা টিকারের নাম থাকবে, অন কি ইভেন্টের বা ডাটাবেজে থাকতেছে, ফর কি ইভেন্ট, ইভেন্ট একাধিক ইভেন্ট থাকতে পারে, এখানে ইভেন্ট বলা হচ্ছে যেগুলো ইনসার্ট,
অথবা রিনেম বা কোন একটা ইভেন্ট থাকতেছে, সেটা তার ভিতরে বডি থাকবে। আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে। এনামুল ভাই, একটা কোশ্চেন আসছে আপনার কাছে, আচ্ছা বলেন। হ্যাঁ কি জিজ্ঞেস করবো? এটা হ্যাঁ হ্যাঁ ভাই, যে কখন আসলে ট্রিগারটা ইউজ করা ঠিক হবে এবং কোন কোন সিনারিওতে আসলে ট্রিগারটা ইউজ করা ঠিক না, এটা একটা কোশ্চেন আসছে। ঠিক আছে ভাই। আচ্ছা আমি একটু আসি, এটা আসলে স্লাইডে পরে চলে গেছে, আগে আসতে হবে। হোয়াই ডু উই নিড দ্য ডিডিএল ট্রিগার, যে কোন কোন সিনারিওতে আসলে ডাটা ডেফিনেশন ট্রিগার গুলো ইউজ করতে হবে, সেটা হচ্ছে ধরেন ইন ইয়ার ওয়ার্ক প্লেস, যে আপনার এখানে একটা ডাটাবেজে একাধিক লোক কাজ করতেছে। হ্যাঁ, কিন্তু কে কখন কাজ করতেছে এটা যদি আপনার টেস্ট করা যায়, তখন সেটার ক্ষেত্রে আপনার একটা ট্রিগার লাগবে, যে যেটা যে অ্যাক্সেস করতেছে বা যে মডিফিকেশন করতেছে যদি দরকার হয় সেই সময় ট্রিগারটা লাগতেছে। আচ্ছা এমনি নর্মাল আমরা ট্রিগার ইউজ করি হচ্ছে যে কোনো একটা ডাটাবেজের কোনো টেবিলের কোনো ইনফরমেশন যদি আমরা ইনসার্ট বা ডিলিট আপডেট করি, ওটা যদি ইম্প্যাক্ট আরেকটা টেবিলে পড়ে তখন আমরা এটা ইউজ করি। যেমন কোনো একটা আইটেম বা কোনো একটা ডাটাবেজে যদি কোনো আইটেমের কোনো জিনিস চেঞ্জ হয় থাকে, সেটা যদি ব্যালেন্স টেবিলে কোনো আপডেট বা কোনো কাউন্টারে চেঞ্জ করতে হয়, তখন আমরা এটা ট্রিগারটা ইউজ করি, এটা ডিডিএমএল এর। আর ডিডিএল এর ক্ষেত্রে হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা হচ্ছে যে কোনো টেবিলের কোনো জিনিস চেঞ্জ করলে বা কোনো স্ট্রোপোসিটর চেঞ্জ করলে তখন যে নামগুলা বা কে করছে এটা যদি দরকার হয় তখন আমরা এটা ইউজ করি। এখান ভাই এটা ছাড়া আর কোনো কোশ্চেন আছে কিনা? একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল মানে ভার্বালি দেওয়া যায় যদি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা শেষ, এটা ইয়ে করে তারপরে আমরা একটা এক্সাম্পল আমরা দেখি। আমাদের ডাটাবেজে একটা আমরা একটা ট্রিগার লিখলাম, জাস্ট ট্রিগারটা যদি আমরা সিনট্যাক্স হিসেবে দেখি, আমরা সাথে সাথে প্যারালালে যদি দেখি, ক্রিয়েট ট্রিগার, ট্রিগার নেম থাকতে হবে। ক্রিয়েট ট্রিগার, আমি একটা ট্রিগারের নাম দিলাম। কি ইভেন্টটা ঘটবে আমরা যদি ডাটাবেজ নিই, তাহলে সেই ডাটাবেজের কি কি ইভেন্ট হতে পারে ক্রিয়েট ট্রিগার ডিডিএল এর ক্ষেত্রে, যে ক্রিয়েট করবে, সে কোনো টেবিল অল্টার করবে বা কোনো টেবিলে ড্রপ করবে। সিমিলারলি টু টেবিলের জায়গায় ভিউ লিখতে পারি, আমরা এসপি লিখতে পারি, কোনো জিনিস চেঞ্জ করলে সে এই ট্রিগারটা ফায়ার হবে। আপাতত জাস্ট প্রিন্ট করবে। আচ্ছা তারপরে আমরা যদি তখন আমরা টেবিলে কোনো নতুন টেবিল বা কিছু টেবিল ক্রিয়েট করতে যাই, তখন ওই ট্রিগারটা বলে দিবে ইউ জাস্ট ক্রিয়েট বা মডিফাই বা প্রিন্ট বা ডিলিট ট্রিগার। এখানে আমরা প্রিন্টে বলে দিয়েছিলাম, এই জন্য এখানে ডিসপ্লে হয়েছে। দিস ইজ দা একটা ট্রিগার, একটা ট্রিগারের একটা এক্সাম্পল। আচ্ছা পরের ইয়েতে আসি।
কোনো টিকারে আরেকটা করা যায় যে না আমি কোনো কিছু চেঞ্জ করতে দিব না। টিকার আরেকটা হচ্ছে যে না আমি আরেকটা টিকার আমরা দেখি এক ধরনের যেখানে আমরা কোনো কিছু চেঞ্জ করতে দিব না, যে আমরা কোনো রিনেম বা কিছু করতে দিলে আমরা সেই টিকারটাতে চেঞ্জ করতে দিব না। এরকম একটা টিকার আমাদের কাছে আছে। আমাদের ডাটাবেজে যেটা লাইভ আছে সেখানে কোনো ধরনের কোনো জিনিস চেঞ্জ করতে দিব না, তখন আমরা এই ধরনের একটা টিকার লিখবো। এবং তারপরে যদি কোনো কারণে কোনো এসপি বা কোনো একটা এক্সিকিউটিভ স্টোর প্রসিডিউর যদি ক্রিয়েট করি সেটা রিনেম করতে গেলে সেখানে আমরা তাকে ব্লক করে দিব যে না এটা আপনি করতে পারবেন না। আমরা একটা এসপি স্টোর প্রসিডিউর বানালাম। যদি এসপির নামটা আমি চেঞ্জ করতে যাই, ইউ ক্যান নট রিনেম, আপনার রোল ব্যাক করে দিবে, এটা রিনেম করতে দিবে না। ঠিক আছে, আচ্ছা একটু নিট গুলাতে আসি একটু। যদি একই ডাটাবেজে একাধিক লোক কাজ করে, একাধিক ইউজার থাকে, তো কে কখন হয়েছে এটা কিভাবে ম্যানেজ করা যায়, সেই ক্ষেত্রে ডিটেল টিকার গুলো লাগে। যদি কোনো অল্টার ডাটাবেজ বা ক্রিয়েট ডাটাবেজে লাগে, কে কখন কি চেঞ্জ করেছে সেটা হিস্টোরিটা রাখার জন্য এখানে রাখে। হু ইজ মেক হোয়াট চেঞ্জ দ্য ডাটাবেজ, দেন হু ডিলিট টেবিল, অনেক সময় কোশ্চেন গুলো আসে কে টেবিলটা চেঞ্জ করছে বা ভিউটা বন্ধ করে দিয়েছে। হু চেঞ্জ দ্য কলাম ডাটা টাইপ, হোয়াট কোড ওয়াজ দ্য প্রিভিয়াস ভার্সন, যদি আপনি প্রিভিয়াস ভার্সনটা দেখতে চান সেটাও পাবেন। হু মনিটর বা অডিট, এটা কিভাবে দেখতে পাবো আমরা, এটা একটু দেখি ভাই। এখানে এই এই প্রশ্নের উত্তরগুলো আসলে ডিটেল টিকারের মাধ্যমে দেওয়া সম্ভব। হাউ ডিটেল টিকার ওয়ার্ক, কিভাবে এটা আসলে কাজ করে। ছবি দেখতেছি আমরা যে যিনি কাজটা করবেন সেই যিনি যেন টিকার কোনো ইভেন্ট ফায়ার করে বা কোনো চেঞ্জ করতে যায়, সেটা আসলে একটা লগ থেকে যায় ইভেন্ট ডাটার মধ্যে। ইভেন্ট ডাটা আছে, এটা একটা বিল্ট ইন ফাংশন, সেই ফাংশনের মধ্যে ইনফরমেশন থেকে যাচ্ছে কে কখন কি চেঞ্জ করতেছে। তো এটা পরবর্তী টাইমে আপনার ডাটাবেজ যে অ্যাডমিনিস্ট্রেটর সে দেখতে পাবে যে সে আসলে কি কি চেঞ্জ করছে। একটা এক্সাম্পল দিচ্ছি আমরা। তার আগে ইভেন্ট ডাটাতে কি কি থাকে একটু বলে নিচ্ছি। ইভেন্ট ডাটাতে থাকে হচ্ছে ইভেন্ট টাইপ, কি কি ঘটেছিল, তারপর পজিশন নেম, তার মানে পোস্টিং মানে কবে করেছিল, কোন সার্ভার, কে লগ ইন করেছিল, সেই ইউজারের নাম কি ছিল, ডাটাবেজের নাম কি ছিল, কোন ডাটাবেজে, কোন অবজেক্টিভ, এবং কি কমান্ড সে এক্সিকিউট করছিল। ধরেন আমাদের এখানে প্রায় থাকে যে আমাদের ইন্ডেক্সটা চেঞ্জ হয় র্যাপিডলি, আমরা আসলে রিপোর্টে কাজ করার জন্য র্যাপিডলি ইন্ডেক্সিং চেঞ্জ করা লাগে। তখন আসলে কে কোন সময় কোন ইন্ডেক্স চেঞ্জ করছিল এটা আমাদের একটু ট্রেসিবিলিটি করা দরকার, এই জন্য আমরা একটা ডিটেল টিকার ইভেন্ট দেখতেছি। তো এটা করার জন্য প্রথমে আমাকে যে স্টেপ গুলো করতে হবে সেটা হচ্ছে একটা টেবিল ধরে নিলাম, সেই টেবিলে একটা টেবিল নিতে হবে, সেখানে ধরেন একটা আমরা ইন্ডেক্স দিলাম। তারপর আমরা একটা ডিটেল টিকার ক্রিয়েট করে রাখবো যে যে চেঞ্জ করলে সাথে সাথে যাতে আমরা এটা লকটা পাই। লাস্টে আমরা সেই লকটা দেখে দেখবো যে আসলে কে কখন কি করছে সেটা যাতে আমরা দেখতে পারি।
রাখিনি। আমরা একটা টেবিল নিচ্ছি। আমাদের একটা টেবিল আছে, এখানে একটা নতুন একটা ক্রিয়েট টেবিল করলাম। তারপর আমরা একটা ট্রিগার নিব। এখানে সেই ইভেন্ট ডাটা যেটা বলেছিলাম, সেই ইভেন্ট ডাটার বিল্ট-ইন মেথড সেখানে আমরা ইউজ করতেছি। আর ইউজার, কোন ইউজার করছিল সেই ইউজারের নাম আমরা এখানে ইনসার্ট করতেছি। আমাদের এটা হচ্ছে ডিডিএল একটা ট্রিগার, আমরা ডিডিএল ট্রিগার নিলাম একটা। এখন কোন ইউজার যদি কোন টেবিলের বা কোন জায়গায় ইন্ডেক্স চেঞ্জ করে, তাহলে আমরা অন্য কোথাও ডাটাবেজে, ওই ডাটাবেজেরই অন্য কোনো ইউজার আমাদের কোন টেবিলের যদি কোনো ইন্ডেক্সিং করি, আমরা কোনো কলামে যদি ইন্ডেক্সিং করি,
তো নতুন একটা ইন্ডেক্স ক্রিয়েট করলাম। যখন এটা ক্রিয়েট হয়ে যাবে, যে যিনি থাকবেন মেন অ্যাডমিন ইউজার, তিনি এটা দেখতে পারবেন যে কোথায় কোথায় চেঞ্জ হলো। এখানে ডাটাটা পুরোটা আপনি দেখতে পান। এখানে দেখেন আপনারা কি কি ইভেন্ট হয়েছিল, কখন করেছিল, টাইম সহ চলে আসছে, কে করছিল, কি কমান্ড চালিয়েছিল সেটাও সে দেখতে পাচ্ছে। তো সবকিছু এখানে থাকতেছে। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? হ্যালো? হ্যাঁ, এই ডাটাগুলোকে কোনোভাবে কি স্টোর করা যায় নাকি? মানে কেউ যদি পরবর্তীতে দেখা গেল যে কোনো একটা অবজেক্টে কোনো চেঞ্জ আসছে, মানে পরবর্তীতে হয়তো 2 দিন 4 দিন বা একটা টাইম ডিফারেন্সে যদি কেউ চেঞ্জ মানে দেখতে চায়, মনিটরিং করতে চায়, সেটার কোনো অপশন আছে? একটা কোশ্চেন আসছে। হ্যাঁ, ঠিক আছে। এইখানে যেটা হচ্ছে যে আপাতত আমরা আমাদের এখানে ইভেন্টে এইটুকু ইমপ্লিমেন্ট করেছি, বাকিটুকু আমরা টুবিতে কন্টিনিউ চলতেছে ভাই। আমরা এখান থেকে যাতে আলাদাভাবে ডাটাবেস নিয়ে আমরা একটা করতে পারি, আলাদাভাবে এটা ফিল্টার করতে পারি, সেই কাজটা চলতেছে ভাই। মানে সেই কাজটা করতে হলে কাস্টম ডেভেলপমেন্ট করতে হবে, তাই তো? সেকো সার্ভারে কোনো ফিচার নাই যে স্টোর করার জন্য, লক ক্যাপচার করার জন্য? একটু এখানে এসে পরে একটু কাস্টম করে নিতে, কোয়ারি করে নিতে হবে। থ্যাংক ইউ। ওকে। আউটপুটটা আমরা দেখলাম, এইভাবে আউটপুটটা আসতেছে। এবং টিকার আমরা কি কি ধরনের টিকার আছে, আমরা সিলেক্ট স্টার ফর্ম এটা দিয়ে আমরা সবগুলো টিকার দেখতে পারি। এইটুকু হচ্ছে যে প্রয়োজন আমরা সেটা টিকারটা কোনো সময় এনাবল বা ডিসেবল করতে পারি। এনাবল বা ডিসেবল কোডটা এখানে দেওয়া আছে, একটু কি আমরা যা সবাই ইউজ করি শান্ত। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? না, এটা নিয়ে আর কোনো কোশ্চেন নেই। ঠিক আছে ভাই, সবাই ধন্যবাদ।